এটা রেলের জায়গা না, এখন রেল দাবি করছে সব রেলে। এই যে আমার মেয়ে, এই যে পড়াশোনাটা নষ্ট হয়ে গেল, নেবে শুভেন্দু দায় নেবে আমার মেয়ের পড়াশোনার? বিজেপির কোনোদিনও ভালো হবে না। আর 5 বছর থাকবে বিজেপি, আর তারপর আর ভোট পাবে না। বিজেপি যে জিতে গেছে আমি নিজেই আনন্দ করেছি, যে তৃণমূলতে কোনোদিন সাহায্য পাইনি, আবার বিজেপি আসছে, বিজেপি আমরা সাহায্য দেবে। বিজেপির হয়ে আমি আবির মাখলাম, নাচানাচি করলাম, সেই বান্ধে আমাদের মাথা ছাদ কেড়ে নিল। আমরা অন্নপূর্ণা ভান্ডারা দিল না, আমাদের কিছুই দিল না, ঘরও কেড়ে নিল। শুভেন্দুই করলো আমাদের এই সব। আমাদের মতন বলার আর কি ভাষা বলবো বলো? আমাদের ঘরটা দেখো, আজকে আমরা কত কষ্ট করে ঘর করেছি, দিনের পর দিন না খেয়ে লোনের টাকা শোধ করেছি, আজকে আমাদের সেই ঘর ভেঙে দিচ্ছে। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। তৃণমূল চোর ছিল, বিজেপিও তো চোর। বিজেপিরা ভোট দিয়ে তাহলে আমরা কি করলাম? বিজেপি আমাদের কি করলো? আমাদের সময় দিতে পারতো না? তাদের কি উচিত ছিল যে না আমাদের সময় দিক, যে না এদের 6টা মাস অন্তত সময় দিই, এরা যা কোথাও একটা ওদের ব্যবস্থা করে নিক, আমাদের সেই সময়টা অব্দি দেয়নি, আমাদের উচ্ছেদ করে দিচ্ছে। বিজেপির কোনোদিনও ভালো হবে না। আর 5 বছর থাকবে বিজেপি, আর তারপর আর ভোট পাবে না। ভোট আর কেউ দেবে না ওদের। ওরা সবাই উচ্ছেদ করেছে, সবাই রে। চারিদিকে আমাদের ঘরগুলো দেখো, এইদিকে ঘরগুলো দেখো, সব দেখো আমাদের ঘরগুলো, কত কষ্টের ঘর ভাঙছে। ও থাকবে তো, হ্যাঁ। আমি নিজেই আনন্দ করেছি, বিজেপি যে জিতে গেছে আমি নিজেই আনন্দ করেছি, যে তৃণমূলতে কোনোদিন সাহায্য পাইনি, আবার বিজেপি আসছে, বিজেপি আমরা সাহায্য দেবে। বিজেপির হয়ে আমি আবির মাখলাম, নাচানাচি করলাম, সেই বিজেপি আমরা বাস দিয়ে খাড়া করে দিল। শুভেন্দু আমরা বাস দিয়ে খাড়া করে দিল। শুভেন্দু আমাদের মাথার ছাদ কেড়ে নিল, আমাদের অন্নপূর্ণা ভান্ডারা দিল না, আমাদের কিছুই দিল না, ঘরও কেড়ে নিল। শুভেন্দুই করলো আমাদের এই সব উচ্ছেদ। যা পারতো না, মমতা দিদি যেরকম আটকে রেখেছিল, শুভেন্দু আটকে 6 মাস টাইম দিতে পারতো না? সব পারতো, তারা ইচ্ছাকৃত করে আমাদের এরকম করলো। আমাদের আর কিছু বলার নেই, আমাদের কান্না করতে করতে আমাদের চোখের জল শুকায় গেছে। আমার মা অসুস্থ হয়ে ভাড়া বাড়িতে আছে, আমার ছোট বাচ্চা, তার অপারেশন করি না, ঘর করে লোন শোধ করে বাচ্চার অপারেশন করব, সব আমাদের কেড়ে নিল। এখন ভাড়া দেবো না, খাবো না, কি করব? আমার মা, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমরা 4 জন এখানে। 60 বছর, তাই তাদের ঘর দুয়ার সব কেড়ে নিল। বাংলাদেশ থেকে আসা মানুষরাও থাকে? হ্যাঁ হ্যাঁ, আমার দিদা, আমার মা, তারাই এসে 60-65 বছর আগে, তারাই এসে সেই থেকে এখানে আছে। কোনোদিন এরকম উচ্ছেদ হয়নি, এই ফার্স্ট হলো। কোনোদিন একটা নোটিশও দিয়ে জানি বাড়িতে, এই ফার্স্ট হলো। আগে যদি নোটিশ দিত তাহলে কি এত টাকা খরচা করে ঘর করতাম? করতাম না নিশ্চয়ই। আজকে সোনার জিনিস বিক্রি করে 3 দিকে লোন তুলে তারপরে এই ঘর করেছি। দিনের পর দিন না খেয়ে মেশিন সেলাই করি, মেশিন সেলাই করে যে লোনের টাকা শোধ করি, যেন আগে লোনের টাকা দিই, নাহলে বাড়িতে এসে অপমান করবে। আজকে সেই ঘর দুয়ার সব ভেঙে চুরে দিচ্ছে। তার কোনোদিনও ভালো হবে না বিজেপি, কোনোদিনও হবে না। আর বিজেপি থাকতেই পারবে না। এই জায়গাটা কি রেলে? এটা রেলের পুরোটা না, এখন রেল দাবি করছে রেলের পুরোটাই, এখন সব উচ্ছেদ হবে, রেলের পুরোটা না। না আমি এটা পুরোটা জানি না, আমার দিদা, আমার মা ওরা জানতো, ওরা এখনো নেই, ওরা জানতো। আমার জন্ম এখানে। এখন রেল দাবি করতে পুরো জায়গাটা পুরোটাই তার খালি করে দিতে হবে। রেলের জায়গা আছে ওই গর্তর ওই পার অব্দি, ওই গর্তর ওই পার অব্দি রেলের জায়গা আছে। এই অব্দি পিডাব্লিউ ওই সামনে আছে। আর এইটা আমাদের আগেকার জমি ছিল, আগেকার জমি ছিল, সেই তাদের, তারা দলিলে তারা ট্যাক্স দিত, সেই জায়গা এইটা। এই মাঝখান জায়গাটা সেইটা, এইটা রেলের জায়গা না। এখন রেল দাবি করছে সব রেলের। এখন আমাদের আর কিছু বলার নেই। এখন ভেঙে দিলে আমরা ভাড়া বাড়ি চলে গেছি, ভাড়া দিতে পারবো না, 20 কে মরতে হবে, 20 কে মরতে হবে, তাছাড়া আমাদের উপায় নেই আর। এই যে আমার মেয়ে, এই যে আমার মেয়ে, এই যে পড়াশোনাটা নষ্ট হয়ে গেল, নেবে শুভেন্দু দায় নেবে আমার মেয়ের পড়াশোনার? এই যে পড়াশোনা নষ্ট হয়ে গেল, কোথা থেকে পড়াশোনা করাবো? কতদূর ভাড়া চলে গেছি। মেয়ে স্কুলে আসবে কি করে? বয়সটা মেয়ে ছেড়ে দেবো, একটা চিন্তা থাকে না? নিজে চলে যায় সকালবেলায় কাজে, কোথা দিয়ে দেবো? আমি সেলাই কাজ করি, আমি সেলাই কাজ করে আজকে অল্প অল্প করে জোগাড় করে সোনার জিনিস বিক্রি করে আজকে এই ঘর দুয়ার সব করেছিলাম, সব আমাদের শেষ করে দিল।